আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 12-এর অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রশ্নমালা 2B চ্যাপ্টার। এর আগের আমরা প্রশ্নমালা 2-এ এই চ্যাপ্টারটা করেছিলাম। সেই চ্যাপ্টারটাতে আমরা সন্ততার টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা কি পড়েছিলাম না, একটা ফাংশান সন্ততা হলে তার কি কন্ডিশন বা কোন কোন কন্ডিশনে একটা ফাংশান সন্ততা হবে আমরা বলতে পারবো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং বেশ কিছু অঙ্কও করেছিলাম। আজকে যেটা আমরা করব, এটার পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অন্তর্কলন যোগ্যতা। অর্থাৎ এই চ্যাপ্টারটাতে আমরা পড়ব এই যে সন্ততা আর অন্তর্কলন যোগ্যতা, এই দুজনের মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা জানব এই চ্যাপ্টারটা থেকে। তো এই চ্যাপ্টারটা শুরুতেই তোমাদের একটা প্রমাণ আছে একটা রেজাল্টের। তো আমি আগে প্রমাণটা করিয়ে তারপরে অঙ্ক শুরু করব। তো চলো আমরা ওই যে প্রমাণটা আমাদের রয়েছে ওই প্রমাণটা আমরা শুরু করি। তো দেখো রেজাল্টটা কি দেওয়া আছে, বলা আছে x = a বিন্দুতে f(x) অপেক্ষক অন্তর্কলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। অর্থাৎ কি না, যে x = a যে কোনো একটা বিন্দু যদি থাকে সেই বিন্দুতে যদি f(x) অপেক্ষক অন্তর্কলনযোগ্য হচ্ছে, অর্থাৎ আমরা যদি ওই f(x) অপেক্ষকটার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে তার আমরা কী পাবো, একটা সসীম মান পাবো। বলা আছে x = a বিন্দুতে যদি ওই ফাংশানটার অন্তর্কলনযোগ্য হয় তাহলে ওই বিন্দু মানে হচ্ছে x = a বিন্দুতে অপেক্ষকটি কী হবে, সন্তত হবে। অর্থাৎ কোনো ফাংশান যদি কোনো বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় তাহলে সেই ফাংশানটা ওই বিন্দুতে অবশ্যই কী হবে, সন্তত হবে। কিন্তু এটার কিন্তু কনভার্স পার্টটা সত্য নাও হতে পারে। কনভার্স পার্ট অর্থাৎ কি, এখানে যে কোনো অপেক্ষক যদি কোনো একটা বিন্দুতে সন্তত হয় তাহলে সেই অপেক্ষকটা যে ওই বিন্দুতে অন্তর্কলনযোগ্য হবে এটা কিন্তু নাও হতে পারে। কিন্তু কোনো ফাংশান যদি কোনো বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় তাহলে কিন্তু ওই বিন্দুতে ফাংশানটা অবশ্যই কী হবে, সন্তত হবে। তো এই রেজাল্টের প্রমাণটা আমরা এখন করব। তো শুরুতেই আমরা কি করব, এই ফাংশানটা ধরে নেব। কি ধরছি আমরা, y = f(x). তাহলে আমরা কি লিখছি এখানে, ধরি y = f(x). তাহলে আমি লিখছি, দেখো তাহলে শুরুতে আমরা কি লিখছি, ধরি y = f(x). এবার দেখো এখানে বলা আছে x = a বিন্দুতে f(x) অপেক্ষকটা কি অন্তর্কলনযোগ্য। তাহলে আমি শুরুতেই লিখেছি y = f(x), আবার বলা আছে x = a বিন্দুতে f(x) অপেক্ষক অন্তর্কলনযোগ্য। তার মানে ফাংশানটা হচ্ছে অন্তর্কলনযোগ্য। তাহলে আমরা তার মানে অন্তর্কলনযোগ্যের যেটা একদম প্রথম ধাপ সেটা আমরা ক্লাস 11-এ এই যে সংজ্ঞা থেকে কিছুটা পোর্শন আমরা পড়ে এসেছিলাম। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি কি, অতএব dy/dx এটা সমান আমাদের কি হবে, এটা সমান হবে আমাদের f'(x). আবার এটা যদি আমরা সংজ্ঞা থেকে যে অন্তর্কলনযোগ্যের যেটা ডেফিনেশন থেকে আমরা পেয়েছিলাম সেখানে আমরা কি জানি, ক্লাস 11-এ যেটা আমরা পড়ে এসেছিলাম, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, যে লিমিট h টেন্ডস টু 0 f(x + h) - f(x) / h। এটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। এবার যেহেতু f(x) অপেক্ষকটা x = a বিন্দুতে অন্তর্কলনযোগ্য, তাহলে আমরা অতএব কি বলতে পারি, এই যে dy/dx @x = a সমান এটা কত হয়ে যাবে, x এর জায়গায় আমরা a বসাবো, তাহলে এটা সমান আমরা পাবো f'(a). তাহলে আমরা এখানে কি লিখছি, যে যেহেতু f(x) অপেক্ষক এখানে দেখো বলে দেওয়া আছে যে x = a বিন্দুতে f(x) অপেক্ষককে অন্তর্কলনযোগ্য, আমরা সেটাই লিখছি, যেহেতু f(x) অপেক্ষক x = a বিন্দুতে অন্তর্কলনযোগ্য, a বিন্দুতে অন্তর্কলনযোগ্য। তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি, অতএব লিখতে পারি আমরা dy/dx কোথায়, x = a তে। তাহলে আমরা এখানে কি বসাবো, প্রত্যেকটাতে আমরা x এর জায়গায় a বসাবো, তাহলে এটা সমান আমরা লিখতে পারি f'(a). এটা সমান আমরা এবার কি লিখব, যে লিমিট h টেন্ডস টু 0 f(a + h) - f(a) / h। এবার যেহেতু এটা অন্তর্কলনযোগ্য বলা আছে, তার মানে আমরা কি বলতে পারি, এই যে রাশিটা আমরা লিখলাম f'(a), এই রাশিটার কি একটা সসীম মান থাকবে। তাহলে আমরা ওটাই এখানে লিখব, যে যেহেতু x = a বিন্দুতে f(x) অন্তর্কলনযোগ্য, তাহলে আমরা কি পাবো, এই যে f'(a) এর একটা কি থাকবে, এর একটা সসীম মান থাকবে। তাহলে অতএব কি লিখছি, অতএব
এফ ড্যাশ এ এর একটি সসীম মান থাকবে, এর একটি সসীম মান থাকবে, লিখেছি আমরা। এবার এখান থেকে আমরা কি বলতে পারি যে এফ ড্যাশের যদি একটি সসীম মান থাকে, তার মানে আমরা বলতে পারি এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ ডিভাইডেড বাই এইচ, এই রাশিটা সমান কি একটা সসীম রাশি। তাহলে অতএব লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এটা সমান কি একটা সসীম রাশি, একটি সসীম রাশি। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, শুধুমাত্র এই রাশিটুকুর ক্যালকুলেশন করব। তাহলে এখন লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এই রাশিটার ক্যালকুলেশন করব। কারণ আমাকে রেজাল্টটা কি দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে এফ এক্স অপেক্ষকটা এক্স ইকাল টু এ বিন্দুতে সন্তত। তাহলে আমরা জানি যে কোনো ফাংশন যদি এক্স ইকাল টু এ বিন্দুতে সন্তত, এফ এক্স ফাংশনটা যদি সন্তত হয়, তাহলে আমরা সন্ততার যেটা মেন রুল, সেখান থেকে আমরা কি জানি যে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স সমান হয় এফ এ, বা এটা ছাড়া আমরা আর কি বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সমান এফ অফ এ হয়, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এখন এই রাশিটা মান বের করব। এবারে দেখো এখানে আমরা কি লিখেছি, এইচটা টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0, তার মানে কি এইচটা কি নট ইকাল টু 0, সেজন্য এইচটা যেহেতু নট ইকাল টু 0, সেজন্য আমরা এই পুরো রাশিটাকে কি করব, এইচ দিয়ে ভাগ করব। আবার এই রাশিটাকে আমরা ব্যালেন্স করার জন্য একটা এইচ কি করতে পারি, গুণ করব। তাহলে এটা সমান আমরা কি লিখছি যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, তাহলে একটা এইচ ভাগ করেছি, ব্যালেন্স করার জন্য একটা এইচ আমরা গুণ করব। এখানে দেখো আমরা এইচটা এই কারণে গুণ করতে পারছি কারণ আমরা এখানে কি জানি যে এইচটা কি টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0, তার মানে কি এইচটা হচ্ছে নট ইকাল টু 0, যেহেতু এইচটা নট ইকাল টু 0 সেই জন্যে আমরা একটা এইচ ভাগ করতে পেরেছি, আবার এখানে ব্যালেন্স করার জন্য একটা এইচ গুণ করেছি। এবার আমরা কি করব, এখানে এই পুরো একটা রাশি আর এইচকে একটা রাশি ধরে আমরা দুটো লিমিট আলাদা আলাদা করে লিখব। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এটা একটা লিখলাম। আর কি লিখলাম, লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে পড়ে থাকবে আমাদের শুধু এইচ। এবার দেখো এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এই মানটাই আবার কার সাথে সমান, এই যে এফ ড্যাশ এ, কারণ এটা সমান আমরা এফ ড্যাশ এ এই কারণেই বলতে পারবো কারণ আমরা কি জানি যে এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা অন্তর্কলনযোগ্য, যেটা আমাদের অলরেডি বলে দেওয়া আছে। তাহলে এটা এর জায়গাতে আমরা লিখতে পারছি এফ ড্যাশ এ। এবার দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ, তাহলে এর ভ্যালুটা কত হবে, নিশ্চয়ই 0 হবে, তাহলে এটা ইন্টু 0। এবার কোনো কিছু সংখ্যার সঙ্গে 0 গুণ করলে আমাদের পুরো রেজাল্টটাই কী হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা সমান আমরা 0 লিখলাম। তাহলে এখন আমরা কি সমান এটা 0 পেয়েছি না, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এটা সমান আমরা পেয়েছি 0। তাহলে আমরা আর একবার লিখি, তাহলে অতএব লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এই পুরো রাশিটা সমান আমরা কি পেলাম, এই পুরো রাশিটা সমান আমরা পেয়েছি 0। এবার আমরা কি করব, দুটো লিমিটকে আলাদা আলাদা করে লিখব। তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট কি লিখছি, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ সমান 0। এবারে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ, এই রাশিটা এফ অফ এ মানে এটা কি, এটা একটা ধ্রুবক রাশি, তার মানে এটার জায়গায় আমরা শুধুই কি লিখতে পারি, এফ অফ এ লিখতে পারি। তার মানে এখানে আমরা লিখছি ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস, এটা শুধুমাত্র হয়ে যাবে আমাদের এফ অফ এ, এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ সমান হচ্ছে এফ অফ এ। এবার লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ সমান এফ অফ এ, এটার
লিখেছি এটার মানেই আমরা বলতে পারি যে এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত। কারণ আমরা যেটা সন্ততার ডেফিনেশনে যেটা পড়েছিলাম সেটা থেকে আমি একটু আলোচনা করে দিই। দেখো আমি কি লিখছি এখানে, যে যেহেতু এফ এক্স অপেক্ষক এক্স, আমরা সন্ততার যেটা ডেফিনেশন সেখান থেকে আমরা কি পাচ্ছি এটা আমি একটু এখানে তোমাদেরকে একটু আলোচনা করে দেখিয়ে দিই। দেখো যে কি বলছে না, এফ এক্স অপেক্ষক এক্স ইকাল টু এ বিন্দুতে সন্তত হলে, কি লিখছি আমি, এফ এক্স অপেক্ষক এক্স ইকাল টু এ বিন্দুতে যদি সন্তত হয়, এক্স ইকাল টু এ বিন্দুতে সন্তত হলে, তাহলে যদি এক্স ইকাল টু এ বিন্দুতে সন্তত হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, এটা সমান আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স সমান হয় এফ অফ এ, এটা আমরা লিখতে পারি। এটা ছাড়া আবার দ্যাট ইজ আমরা কি বলতে পারি, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ এ। এটা হচ্ছে আমরা জানি সন্ততা, কিন্তু এখানে আমরা কি পেয়েছি, আমাদের যেটা লাস্ট রেজাল্টটা আমরা নিয়ে এলাম সেটা ছিল আমাদের লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ সমান এফ অফ এ। এবার আমরা এই রেজাল্টটাকেই দেখাবো যে ওই এফ অফ এ প্লাস এইচ দিয়ে রেজাল্টটা হচ্ছে কি না। এখানে আমরা কি করব, দেখো এখানে আমাদের বলা আছে এক্স টেন্স টু এ, তাই তো। এবার এক্স টেন্স টু এ বলা আছে, আমরা সেজন্য এখানে কি করব, যে এক্স মাইনাস এ সমান এইচ ধরে নেব। তাহলে এক্স মাইনাস এ সমান যদি আমরা এইচ এটা যদি ধরি আমরা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স সমান এ প্লাস এইচ এটা বলতে পারি। এবার এক্সটা টেন্স টু যদি এ হয় তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে, এইচটা টেন্স টু 0। এবার আমরা এখানে বসাচ্ছি, দেখো তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্সের জায়গায় আমরা কত বসাবো, এখানে দেখো এ প্লাস এইচ, তাহলে এফ অফ এ প্লাস এইচ সমান হচ্ছে এফ অফ এ। তাহলে এটা হচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ এফ এক্স অপেক্ষক এক্স ইকাল টু এ বিন্দুতে সন্তত। আর এই রেজাল্টটাই আমরা দেখো এর আগে প্রমাণ করেছিলাম, এই রেজাল্টটাই যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ সমান এফ অফ এ। এই যে দেখো আমি এখানে লাস্ট রেজাল্ট কি প্রমাণ করেছিলাম, এই যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ সমান হচ্ছে এফ অফ এ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এই ফাংশানটা কি এক্স ইকাল টু এ বিন্দুতে সন্তত হলো। অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম, যে এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশানটা যদি অন্তর্কলনযোগ্য হয় তাহলে ওই বিন্দুতে ফাংশানটা অবশ্যই কি হবে, সন্তত হবে। কিন্তু এর কনভার্স পার্টটা সবসময় সত্য নাও হতে পারে। এই যে কনভার্স পার্টটা, এটা আমি তোমাদের অঙ্ক করার সময় একটা ফাংশানের উদাহরণ দিয়ে আমি তখন আলোচনা করে দেব। এবার আমরা আমাদের বইয়ের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আলোচনা করব। দেখো অতি সংক্ষিপ্ত 2 দাগের 1 অঙ্কটা, এখানে কি বলা আছে যে সংজ্ঞা থেকে প্রদত্ত বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করো e⁻x এর কত বিন্দুতে করতে হবে না, x=-2 বিন্দুতে। তাহলে x=-2 বিন্দুতে আমাদের এখানে কি করতে হবে, e⁻x/2 এর অন্তর্কলজ নির্ণয় করতে হবে। কিন্তু এটা কোথা থেকে আমাদের করতে হবে, এটা কিন্তু এখানে আমাদের পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে সংজ্ঞা থেকে। তো চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে আমরা শুরুতেই কি করব না, শুরুতেই যে রাশিটা আমাদের দেওয়া আছে ওটা সমান y সমান fx সমান ওই রাশিটা আমরা ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি, y সমান fx, আর এটা সমানে আমাদের কি ফাংশন দেওয়া আছে e⁻x/2। এবার এখান থেকে আমাদের কি বের করতে হবে, dy dx বের করতে হবে। তাহলে অতএব কি বের করছি আমরা, dy/dx। তাহলে dy/dx সমান আমরা কি লিখতে পারি, এটা সমান হচ্ছে f'(x). এবার যেহেতু সংজ্ঞা থেকে বলেছে তার মানে এটা সমান আমরা কি লিখব না, লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা ডিভাইডেড বাই এইচ, এটা আমরা সবাই জানি। এবার কোন বিন্দুতে আমাদের এখানে নির্ণয় করতে হবে, দেখো বলা আছে x=-2 বিন্দুতে। তাহলে অতএব আমরা এখানে কি করছি, অতএব dy dx এটা কত বিন্দুতে, x=-2 বিন্দুতে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত, f'-2, f'-2 লিখেছি এক্সের জায়গাতে, যেহেতু x=-2 বিন্দু বলা আছে। তাহলে এটা সমান আমরা কি লিখব, লিমিট h টেন্স টু 0 f অফ -2 প্লাস h,
ঠিক আছে, মাইনাস কত লিখবো, মাইনাস এফ অফ -2 ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব, এই ফাংশানটাতে এই মান বসাবো। এই যে এফ এক্স সমান কত দেওয়া আছে আমাদের, e⁻x/2। তাহলে এখানে দেখো কি লিখছি, তাহলে এটা সমান আমরা লিখছি লিমিট h টেন্ডস টু 0। এবার এখানে দেখো কত আছে, এফ অফ -2 প্লাস এইচ তাই আছে। আবার এফ অফ এক্স যখন, তখন ফাংশানটা হচ্ছে e⁻x/2। এখানে এক্স এর পরিবর্তে কত আছে, -2 প্লাস এইচ, তার মানে এটা আমাদের হয়ে যাবে e⁻−2 প্লাস এইচ, এই পুরোটা ডিভাইডেড বাই 2, মাইনাস কত লিখব, e⁻−2 ডিভাইডেড বাই 2 হয়েছে। তাহলে এই টোটালটা ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এবার আমি এখানে একটু ক্যালকুলেশন করে নেব। দেখো এখানে লিখছি লিমিট h টেন্ডস টু 0, তাহলে e⁻, এ দেখো এটাকে যদি আমরা দুটো পার্টে ভাঙি তাহলে একটাতে হবে কত, -2/2 আর একটাতে হবে +h/2। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা হবে -1 প্লাস h/2 হয়েছে। -2 ক্যান্সেল হয়ে গেলে আমাদের পড়ে থাকবে -1, আর এখানে কত পড়ে থাকবে আমাদের -e⁻1। এই যে 2 2 কাটলে পড়ে থাকবে 1, এটা ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি জানি যে কোনো কিছুর পাওয়ারে এটা যে এই যে যোগ আকার করে রয়েছে সেটাকে আমরা কি আকারে লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি। তাহলে এটা থেকে আমরা কি লিখছি, e⁻−1 ইন্টু e⁻h/2 মাইনাস e⁻−1 ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব, উপর থেকে e⁻−1টা কমন নেব। দেখো যেহেতু h টেন্ডস টু 0 বলা আছে, তার মানে e⁻−1 রাশিটা এখানে কিন্তু ধ্রুবক রাশি। তাহলে এখানে আমরা লিখছি লিমিট h টেন্ডস টু 0, e⁻−1 কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকবে e⁻h/2 -1 ডিভাইডেড বাই এইচ। তাহলে এবার আমরা কি করছি, দেখো এই যে e⁻−1কে বাইরে বেরিয়ে নিয়ে চলে এলাম। তাহলে e⁻−1, এবার কি লিখছি লিমিট h টেন্ডস টু 0, e⁻h/2 -1 ডিভাইডেড বাই এইচ। এবারে দেখো আমি যখন তোমাদের লিমিটের প্রথম দিন ক্লাস নিয়েছিলাম সেখানে লিমিটের অনেকগুলো ফর্মুলা পড়িয়েছিলাম। সেখানে তোমাদের একটা ফর্মুলা কী ছিল বলো তো, যে লিমিট x টেন্ডস টু 0, e⁻x−1 ডিভাইডেড বাই এক্স, এটার মান কত হয়, এটার মান হয় 1। এটা আমরা লিমিটের ক্লাসে করেছিলাম, আমরা এই ফর্মুলাটা জানি। তাহলে এখানে দেখো কত রয়েছে, e⁻h/2, তার মানে নিচের রাশিটাকে অবশ্যই কত হতে হবে, h/2 হতে হবে। তাহলে এখানে আমরা কি করছি, এখানে একটা 2 ভাগ করে দেবো আর একটা 2 কি করব, গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো e⁻−1 লিমিট h টেন্ডস টু 0, e⁻h/2 -1। তাহলে নিচে আমাদের কত আনতে হবে, h/2। তাহলে এখানে আমরা লিখলাম h/2 ইন্টু 2 হয়েছে। এবার এই ফর্মুলাটা আমরা যখন লিখি, যখন এখানে দেখো আমাদের কত রয়েছে, x টেন্ডস টু 0 হলে, কিন্তু এখানে আমাদের রাশিটা কত রয়েছে, h/2। তাহলে এখানে আমরা কি করব, যদি h-টা টেন্ডস টু 0 হয় তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি, h/2 রাশিটাও কি হবে, টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে এই যে 2টা, এই 2টা তো ধ্রুবক পদ, এই 2টাকে আমরা বাইরে বেরিয়ে নিয়ে চলে আসছি। তাহলে e⁻−1 ডিভাইডেড বাই 2 ইন্টু এটা কত লিখছি, লিমিট h/2 টেন্ডস টু আমাদের 0 হয়ে যাবে, এটা টেন্ডস টু 0, e⁻h/2 -1 ডিভাইডেড বাই h/2। তাহলে এই পুরো রাশিটার মান আমরা কত পেয়ে যাব, 1 পাবো। তাহলে এটা আমরা পাচ্ছি e⁻−1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। আর e⁻−1 মানে আমরা কি বলতে পারি, 1/e। তার মানে পুরো রেজাল্টটা দাঁড়িয়ে যাবে 1/2e। তাহলে অঙ্কটা আমাদের কি করতে দিয়েছিল, যে সংজ্ঞা থেকে অন্তর্কলজ নির্ণয় করতে দিয়েছিল e⁻x/2 এর x = -2 বিন্দুতে। তাহলে আমাদের এখানে আনসারটা কত পেলাম আমরা, পুরো আনসারটা পেলাম আমরা 1/2e। এটাই হচ্ছে আমাদের আনসার।